বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখো আমি তেল দিচ্ছি, তেল দিয়ে এই যে করার পরে এখন আমি পরিমাণ মতো লবণ এটা করলাম। এখন এটা দিয়ে কবার হইয়া দেখো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সব ধরনের মশলা এটা করিলাম। হলুদ পাউডার, মরিচ পাউডার, সামান্য জিরা পাউডার দিলাম আর বাটা পাউডার। জিরা পাউডার না খাইতে চাইলে আপনারা এভয়েড করতে পারবেন, করে নিলাম। এখন খুব ভালো করে মশলা দিয়ে মিক্স করে নিলাম। একটু পরপর এমনি করে মশলাটারে নাড়াচাড়া করলাম আর কভার করে করতে। এখন আমি দেখো চিংড়ি মাছগুলারে অ্যাড করে নিলাম। আপনারা কে চিংড়ি মাছকে পছন্দ করেন কমেন্ট বক্সে কইবা। আমি তো খুব বেশি পছন্দ করি, আমার থেকে জাফরার আব্বা আরও বেশি, আর আমার ভাইও খুব বেশি পছন্দ করেন চিংড়ি মাছ খাইছে। আমার জাফরা যাইয়ানো বেশি ভালো পায়। আসলে বেশিরভাগ মানুষ আমরা চিংড়ি মাছ খাইতে বেশি পছন্দ করি। লইয়া এলাম আমার গার্ডেন। দেখো সুন্দর ফেজ পাতা দেখানি, তো ফেজ পাতাগুলা তুললে নিলাম আর কি। কত সুন্দর গাছ হয়েছে দেখানি। এনে কিছু বাধা হয়ে গেছে গিয়ে লাগি স্পষ্ট বোঝা যান না কেন। দেখানি রসুনের গাছ, রসুনের পাতা, তো কিছু রসুনের পাতাও এখন নিরাম নিয়ে আপনারা লগে একটা রেসিপি শেয়ার করবেন। দেখো গার্ডেন থেকে যে ফেজ পাতা আর রসুনের পাতা আনছি এগুলার আমি এড করে নিলাম। মিক্স করলাম। তো আমি এই পেঁয়াজ পাতা দিয়ে আর বেশি কুক করতাম না, বিকজ যে কালারফুল পেঁয়াজ পাতাটা দেখতেও সুন্দর লাগে আর খাইতেও সুন্দর লাগবে। তো এখন দেখো ফিনিশ হইল কুক করা আমার প্রন কারি। রেসিপিটা আপনার কাছে কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাইবা। আশা করি আপনার কাছে ভালো লাগবো। ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।